আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ পাকের অশেষ মেহেরবানি ও দয়ায় সকলেই ভালো আছেন। অ্যাডস্টারার আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর আজকের ভিডিওর পুরো টপিক্সটা আমরা কভার করতে চলেছি। অ্যাডস্টারার আরও একটা নতুন টপিক্স, সেটা হচ্ছে ডিরেক্ট লিঙ্ক কীভাবে তৈরি করতে হয় এবং ডিরেক্ট লিঙ্ক কীভাবে ব্যবহার করতে হয়, এই ব্যাপারে আমরা আপনাদেরকে পুরোপুরি একটা কমপ্লিট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা অ্যাডস্টারার ডিরেক্ট লিঙ্কের মাধ্যমেও একটা ভালো পরিমাণ প্রফিট তৈরি করতে পারেন। তো আমি প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে দেখেছি অ্যাডস্টারাতে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং কীভাবে অ্যাড আইডিগুলো তৈরি করতে হয়, অ্যাড ইউনিটগুলো তৈরি করে সেগুলো কোথায় কোথায় কীভাবে অ্যাডগুলো বসাতে হয়। যারা এখনও দেখেন নেই তারা অবশ্যই আমার চ্যানেলের এই ভিডিওর আগের ভিডিওটাই হচ্ছে অ্যাডস্টারার নতুন ভিডিও। তো আর্নিং রিলেটেড আজকের ভিডিওর আলোচনার মেইন টপিক্সটা আপনারা অলরেডি গেস করতে পেরেছেন, সেটা হচ্ছে আমরা ডিরেক্ট লিঙ্ক কীভাবে তৈরি করতে হয় এবং সেগুলো কীভাবে ব্যবহার করতে হয় সেটা দেখাবো। তো সেটার জন্য আপনাদের কোনোরকম কোনো পেইড ওয়েবসাইটও লাগবে না। যাদের কোনোরকম কোনো ওয়েবসাইট নাই তারাও কিন্তু এই কাজটা করতে পারবেন খুব সিম্পলি। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটন বাজায় রাখবেন এবং একটি লাইক কমেন্ট করে আমাদেরকে মূল্যবান মতামত আপনারা জানাবেন। তাতে করে আমরা আমাদের ভিডিওর কারেকশন অথবা ভিডিওর উন্নয়নের জন্য অনেকটা ইন্সপায়ার পাবো। তো আপনারা ফার্স্ট টাইম অ্যাডস্টার এই পাবলিশার ড্যাশবোর্ডে চলে আসবেন। কীভাবে আসতে হবে সেটা আগের ভিডিওতে দেখেছি, অথবা সরাসরি অ্যাডস্টারতে ঢুকে লগ ইন করলে হবে। এখানে সাইডবারে যেই ডিরেক্ট লিঙ্কটা রয়েছে আপনি চাইলে এটার মধ্যে ক্লিক করতে পারেন। হ্যাঁ, এটার মধ্যেই ক্লিক করতে হবে। এটার মধ্যে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন আমার একটা অলরেডি অ্যাড ইউনিট তৈরি করা আছে ডিরেক্ট লিঙ্কের জন্য। আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে অ্যাড ওয়েবসাইটের কাজ তো আগে দেখাইছি, নতুন করে দেখানোর কিছুই নয়। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মনিটাইজ এনি ট্রাফিক উইথ এ ডিরেক্ট লিঙ্ক। ডিরেক্ট লিঙ্ক তৈরি করে আমরা যে কোনো ট্রাফিককে কিন্তু মনিটাইজ করতে পারবো। সেক্ষেত্রে আপনার যদি এটার মধ্যে কেউ ক্লিক করে তখন আপনার একটা ভালো পরিমাণ রেভিনিউ চলে আসবে। তো এবার আমাদের কাজ হচ্ছে আমরা একটা ডিরেক্ট লিঙ্ক তৈরি করব। ডিরেক্ট লিঙ্ক তৈরি করার জন্য আমরা ক্রিয়েট ডিরেক্ট লিঙ্কে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা পপ আপ চলে আসবে। এই পপ আপ থেকে আমরা মূলত আমাদের যেই ক্যাটাগরিটা সিলেক্ট করব। তো ক্যাটাগরি সিলেক্ট করার জন্য এখানে দুইটা ক্যাটাগরি আছে, আর একটা হচ্ছে অ্যাডাল্ট ক্যাটাগরি আর একটা হচ্ছে নট অ্যাডাল্ট ক্যাটাগরি। তো আমরা বিশেষত অ্যাডাল্ট বলতে যেটা বুঝি সেটা হচ্ছে 80+। ঠিক আছে, তো আপনি যখন অ্যাডাল্ট দিয়ে তৈরি করবেন তখন আপনার দেখা যাবে যে আপনার ইনকামটা হারাম হবে। কেন? কারণ অ্যাডাল্ট দিয়ে তৈরি করলে আপনার কিন্তু প্রচুর পরিমাণ 80+ থেকে পর্নোগ্রাফি পর্যন্ত সমস্ত কন্টেন্ট কিন্তু দেখাবে। তো সেক্ষেত্রে আপনি অ্যাডাল্ট দিলে আপনার ইরোটিক অ্যাডগুলা অ্যাড অন থাকবে, আর নন অ্যাডাল্ট দিলে ইরোটিক অ্যাডগুলা কি থাকবে? রিমুভ থাকবে। তো সেক্ষেত্রে আমরা সবসময় কী করব? নন অ্যাডাল্ট দিয়ে লিঙ্কগুলো তৈরি করব, তারপরে অ্যাডে ক্লিক করব। এবার তারা সর্বোচ্চ 1 থেকে 3 মিনিট সময় নেবে। 1 থেকে 3 মিনিট সময় নিতে নিতে আমরা একটু ভিডিওটা পজ করে দেওয়া ছাড়া আমাদের কোনো কিছু নাই। তো আমরা জাস্ট গট ইটে ক্লিক করব। গট ইটে ক্লিক করে একটু চেক আপ করব। ঠিক আছে, তো এই ভিডিওটা আমি একটু পজ করে দেবো, কারণ এখানে একটু সময় লাগতে পারে। আমি 3 মিনিট সময় তাদেরকে দিব না। ঠিক আছে, কারণ 3 মিনিট বাড়াইতে গেলে আমার ভিডিও অনেক লেংথি হয়ে যাবে। এমনিতেই ভিডিওটা প্রায় 10 মিনিটের উপর হয়ে যাবে মেবি। তো আমি একটু ট্যাবগুলা ক্লিক করে দেখছি। যাই হোক, আমি ভিডিও স্কিপ করে দিয়েছি। এবার ভিডিও স্কিপ করার পর দেখতে পাচ্ছেন যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো আগেরটা আমি আগের প্রথমটা যেটা রয়েছে সেটা আমি আগে তৈরি করেছি, বাট দ্বিতীয়টা আমি এখন তৈরি করেছি। এবার আমার কাজ হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো এখান থেকে এই লিঙ্কটা ব্যবহার করার জন্য একটা ফ্রি সাইট তৈরি করতে হবে। সেটার জন্য আমরা গুগল সাইট অথবা ব্লগার ইউজ করতে পারি। তো গুগল সাইটটা ইউজ করা খুবই ইজি, সেক্ষেত্রে কোনোরকম কোনো ঝামেলা নাই। আমরা সরাসরি গুগল সাইটে চলে আসবো। এখান থেকে এখানে আসার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনাকে ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করতে হবে। এখানের এই যে স্টার্ট এ নিউ সাইট এখানে যেটা রয়েছে সেটা থেকে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্টার্ট এ নিউ সাইটের এখানে যে ব্ল্যাঙ্ক সাইট সেকশনটা আছে এখানে একটা ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ আসবে। তো আপনার কাজ হচ্ছে এইরকম পেজটা আসার সাথে সাথে আপনি পেজটা একটু কাস্টমাইজ করবেন, যাতে করে গুগল কখনোই বুঝতে না পারে যে আপনি একটা স্প্যাম করছেন অথবা আর্নিং রিলেটেড সেলফ ক্লিকেবল কোনো একটা ওয়েবসাইট তৈরি করছেন। আর যদি এরকম গুগল কখনো বুঝতে পারে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু গুগল কিন্তু কী করে দেবে, অথবা এই সাইটটা কিন্তু গুগল বন্ধ করে দেবে। তো যদি গুগল এটা বন্ধই করে দেয় তাহলে আমাদের খুলে কী লাভ হলো? তো আমরা প্রফেশনালি যে কাজটা করব সেটা হচ্ছে একটু গুগল থেকে লুকায় রাখার জন্য একটু ট্রিক অবলম্বন করব। সেটার জন্য ফার্স্ট টাইম আমরা এই সাইটের একটা টাইটেল দিব যেটা গুগল ড্রাইভে সেভ থাকবে।
এটা কিন্তু গুগল ড্রাইভ থেকে পরিচালনা হবে, হয়তো বা এই ব্যাপারে আপনারা জানেন। তো যেহেতু গুগল ড্রাইভ থেকে পরিচালনা হবে, সেক্ষেত্রে আমরা একটু শর্টলি এটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য আপনি এই যে এরকম লিখতে পারেন, আমি যেভাবে লিখছি সেভাবে লিখুন, অথবা আপনার মন মতো লিখুন, বাট গুগল যাতে বুঝতে না পারে যে আপনি এখানে একটা স্প্যামিং সাইট বা যে কোনো একটা অন্য ধরনের সাইট তৈরি করছেন। তো যাই হোক, আমি এখান থেকে বোল্ড করে দিচ্ছি, ফন্টের সাইজ বড় ছোট করে এটার সাথে মিলাই নিচ্ছি, শুধুমাত্র জাস্ট একটু এটা জাস্ট ফিট বা ডিজাইনটা একটু সুন্দর হওয়ার জন্য, এর বাইরে কিছুই নয়। আপনি চাইলে এত ডিজাইন না করে নর্মালি জাস্ট লিঙ্কডিন বসাই দিতে পারেন, কোনো প্রবলেম হবে না। তো তারপরে আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে, আপনি চাইলে এটার মধ্যে একটা ছবি অ্যাড করতে পারেন। তো যদি ছবি অ্যাড না করেন, তাহলে হিডার টাইপে ক্লিক করে এখান থেকে আপনি সাইট টাইটেল অনলি ক্লিক করলে আপনার ছবির সিস্টেমটা চলে যাবে। তো যাওয়ার পর এটা অবশ্যই একটু ভালো লাগতেছে, তো আমরা নিট অ্যান্ড ক্লিন ডিজাইন রাখবো। তো এবার এখান থেকে আমরা যে কাজটা করব, এখানে নর্মালি একটা ছবি দিব, হ্যাঁ, ছবি দিয়ে তারপর ওই ছবি অথবা একটা বাটনের মধ্যে আমরা এই লিঙ্কটা সেট আপ করবো। তো এটুকু কাজ করার জন্য আপনাকে কী করতে হবে, গুগল থেকে একটা ইমেজ নিয়ে আসতে হবে। তো আর্ন মানি অনলাইন লিখলে অনেক ইমেজ পেয়ে যাবেন। তো এই ইমেজগুলো আনার পর আমরা এখান থেকে আপলোড করতে পারেন, অথবা যদি আপনার এটা কোনো ড্রাইভে সেট আপ থাকে, ঠিক আছে, আপনি সিলেক্ট করতে পারেন। ড্রাইভে থাকলে এখান থেকে ড্রাইভ অ্যাক্সেস করতে পারবেন, অথবা আপনার যদি মনে করেন যে আপনি গুগল ইমেজ থেকে আনবেন, সেটাও আনতে পারেন। অথবা আপনার এখানে অনেক ধরনের প্রসেস কিন্তু আছে আপনার ইমেজগুলোকে অ্যাড করার জন্য। আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, অথবা ড্রাইভে কিন্তু এখানে সরাসরি আছে, ড্রাইভে ক্লিক করলে আপনার ড্রাইভ কিন্তু আপনি সরাসরি অ্যাক্সেস করতে পারবেন। যাই হোক, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা সরাসরি ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করে আপলোডে ক্লিক করলে আপনার ইমেজটা আপনি এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আপনি যে ইমেজটা ইউজ করতে চাচ্ছেন সেটা আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। আমি যেটা ডাউনলোড করেছি সেটা হচ্ছে উপরে, কই ইমেজটা কোথায় দেখতে পাচ্ছি না, এই তো পেয়ে গেছি। এবার এটাকে আমরা এখানে বসালাম। এবার জাস্ট এটাকে আমরা একটু কাস্টমাইজ করব। আমরা চাইলে এটা মিডল রাখতে পারি, অথবা কাস্টমাইজ করে এদিক সেদিক আমরা নিতে পারি, সেক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে, এটাকে একটু বড় ছোট করব, অথবা একটু মিডলে আনবো, একটু কাস্টমাইজ করার চেষ্টা করব। আপনি চাইলে এটা করতেও পারেন, না করতেও পারেন, এটা কোনো প্রবলেম না। এটা করতেই হবে এমন কোনো ধরাবাঁধা কোনো নিয়মকানুন নাই। এবার আমরা এটাকে এখানে বসাইলাম। এবার একটু বড় করব, এই ডটগুলোকে ধরে যদি আপনি টান দেন তাহলে এটা কিন্তু বড় হয়ে যাবে, ঠিক আছে। তো বড় হয়ে গেলে আপনি দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু কেটে গিয়েছে। তো আমরা এই ডটটাতে ক্লিক করে এটাকে একটু বড় করে ফিট করে দেব। তো ওকে, আমাদের ইমেজ কিন্তু সেট আপ করা হয়ে গিয়েছে। এবার আমাদের কাজ হচ্ছে, আমরা বাটন নিব, বাটন নিয়ে ক্লিকেবল, ঠিক আছে। আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা লিঙ্ক, আমরা চাইলে ইমেজটার মধ্যেও লিঙ্ক সেট আপ করতে পারি। তো আমরা আগে একটা বাটন তৈরি করব, সেই বাটনের মধ্যে কী করব, একটা নাম দিব। এই নাম দিচ্ছি, মনে করেন যে মেক মানি অনলাইন। ওকে, এরকম নাম দেওয়ার পর আপনার কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে, আপনি এখান থেকে লিঙ্কে ক্লিক করতে পারেন। তো লিঙ্কে ক্লিক করার পর আপনি এই লিঙ্কটা এখান থেকে কপি করে আনেন, অ্যাডস ডাটা থেকে আপনার লিঙ্কটা কপি করে জাস্ট এখানে বসাই দিন। তো এখানে বসাই দিয়ে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনি ইনসার্টে একটা ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করলেই কিন্তু আপনার এই যে ডিরেক্ট লিঙ্ক কিন্তু তৈরি করা হয়ে গেছে। জাস্ট সিম্পল, খুবই সহজ একটা বিষয়। তো আপনাকে এবার যে কাজটা করতে হবে, এটাকে একটু কাস্টমাইজ করতে পারেন, চাইলে এটাকে মিডলে আনতে পারেন, একটু বড় করতে পারেন, অথবা এটা স্টাইলটা একটু চেঞ্জ করতে পারেন, ফিল কালার দিতে পারেন, অথবা আপনি আউটলাইন কালার দিতে পারেন। তো ফিল কালার দিলে আপনার এটা কালার থাকবে, আউটলাইন কালার দিলে শুধু বর্ডার একটা কালার আসবে। তো এগুলো আপনি যদি একটু কাস্টমাইজ করেন তাহলে বুঝতে পারবেন। তো এখান থেকে চাইলে এডিট করতে পারবেন, আপডেট করতে পারবেন, আর চাইলে এটাকে ডুপ্লিকেট করতে পারবেন। এখানে সব ধরনের ফাংশনালিটি আছে, এবং আপনি চাইলে এখান থেকে যে কালারগুলো আছে সেই কালারগুলোও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে এগুলো চেঞ্জ করা না করা সেটা তেমন কোনো ম্যান্ডেটরি না, আপনাকে জাস্ট লিঙ্ক তৈরি করতে হবে। আর অবশ্যই গুগল থেকে সেটাকে সেভ রাখতে হবে, যাতে গুগল বুঝতে না পারে যে আপনি একটা ফিশিং সাইট তৈরি করছেন। ফিশিং বলতে কেন বলতে ফিশিং, কারণ এটা তো এই ওয়েবসাইটে কোনো কাজই নেই। এই ওয়েবসাইটে জাস্ট আপনি ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনার কি হবে, জাস্ট একটা অ্যাড লোড হবে, সেটার কারণে আপনার রেভিনিউ আসবে। তো সেটার জন্য আপনার যদি এশিয়া হয়, হ্যাঁ, এই আমি ইমেজও কিন্তু সেট আপ করে নিচ্ছি, আপনারা দেখুন না, পাশাপাশি কিছু কথা বলে না, খুব জরুরি। সেটা হচ্ছে, আপনি যদি মনে করেন এশিয়ার ইউজারদের থেকে ক্লিক নেন, তাহলে আপনার ইনকামটা খুবই কম আসবে। তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, ইউরোপ, রাশিয়া ইত্যাদি ইত্যাদি যেই মানে আপনার অন্য এরিয়াগুলো আছে, ওইগুলা থেকে যদি আপনি ইউজার নিতে পারেন বা ট্রাফিক আনতে পারেন, সেটা কিন্তু আপনার ইনকামটা অনেক বেশি বাড়ায় দেবে। তো আমরা এখানে যে কাজটা করব, আমাদের ওয়েবসাইট রেডি করার পর আমরা পাবলিশ করে দিব। তো পাবলিশ করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখানে আমরা যে নামটা দেব সেটা কখনোই আমরা আর্ন মানি, এই মানি, বই মানি, মেক মানি, এগুলো আমরা কখনোই দেবো না। কেন দেবো না, কারণ এগুলো দিলেই কিন্তু গুগল আমাদেরকে স্প্যাম ধরে ফেলবে। তো আমরা যে কাজটা করব, আমরা করব কি, এখানে এটা কেটে দিব, কেটে কিছু একটা সংখ্যা ইউজ করব, যেই সংখ্যাটার কোনো মানেই নেই। তো আমরা নর্মালি যেটা এখনো পর্যন্ত কেউ নেয় নাই সেটা আমরা দেব, দিয়ে আমরা কি করব,
এটাকে পাবলিশ করে দিব। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই ইউরোপ থেকে আপনারা যে ট্রাফিকগুলো আনবেন সেটা কীভাবে আনবেন, সেটার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলে নজর রাখুন, কারণ আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কীভাবে ইউরোপ থেকে আমরা বা অন্যান্য যেই ইয়াগুলো রয়েছে, স্টেটগুলো রয়েছে, ওখান থেকে আমরা কীভাবে খুব সহজেই ট্রাফিক আনতে পারি এবং ভালো একটা প্রফিট তৈরি করতে পারি। তো যাই হোক, আমরা যদি সার্চ ইঞ্জিনে এটা দেখাতে না চাই তাহলে এখানে ক্লিক করে দেন পাবলিশে ক্লিক করে দেবো। তো আমি ওখানে ক্লিক না করেই পাবলিশ করছি। জাস্ট পাবলিশ করার সাথে সাথে আমার এই যে ওয়েবসাইটটা কিন্তু লাইভ হয়ে গেল। এবার আমার কাজ হচ্ছে ওয়েবসাইটটা একটু চেক করা যে আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা। সেটার জন্য আপনি পাবলিশ করার যে বাটনটা রয়েছে এটা অ্যারো চিহ্নতে ক্লিক করলে আপনি ভিউ পাবলিশ সাইটে একটা ক্লিক করুন। ক্লিক করলেই কিন্তু আপনার ওয়েবসাইটটা লোড হয়ে যাবে। এই যে দেখুন ওয়েবসাইট কিন্তু লোড হয়ে গিয়েছে। যেহেতু এটা একটা গুগলের ফ্রি সাইট, সে এটাতে তেমন কোনো প্যারা নেই। জাস্ট কোডগুলো বসাই দেন, লিঙ্ক কপি করে আপনার বাটনে অ্যাড করে দিন। বাটনে অ্যাড করে এবার বাটনে ক্লিক করলে দেখুন আপনার অ্যাড কিন্তু লোড হচ্ছে। ওকে ফাইনালি। তো এগুলো হচ্ছে ওই বাজে লিঙ্কগুলো তারা বেশি প্রোভাইড করে। যাই হোক, এটা আমাদের দেখার বিষয় না। আমরা হচ্ছে জাস্ট ডিরেক্ট লিঙ্ক তৈরি করব, টাকা ইনকাম করব। এছাড়াও ডিরেক্ট লিঙ্ক তৈরি করার জন্য আরও অনেকগুলো ওয়ে আছে, সবগুলো ওয়েই আপনাদেরকে শেখাবো। তো পরবর্তী ভিডিওগুলোতে আরও 2-3টা ভিডিও আমাদের অ্যাডস্টারে নিয়ে আসবে। অবশ্যই ভিডিও কেমন লাগছে বা ভিডিও কোয়ালিটি বা ভিডিও দেখে আপনাদের কেমন উপকার হচ্ছে সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবেন। আর অবশ্যই যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনি আমাদের নতুন দর্শক হয়ে থাকেন।